আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সাইয়েদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে ছোলার ডাল বুনা রেসিপি। প্রথমেই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ চানার ডাল। এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। হাতে বেশি সময় থাকলে এর থেকে বেশিও ভিজিয়ে রাখতে পারেন। বেশি সময় ভিজিয়ে রাখলে ডালটা অনেক নরম হয় আর রান্না করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডালগুলো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ভালোভাবে ভিজে যাবার পর ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে। ডাল রান্না করার জন্য আমি এখানে একটি প্যান নিয়েছি। প্যানের মধ্যে হাফ কাপের মতো তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 4টি শুকনো মরিচ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা। কিছুক্ষণ এইগুলোকে ভেজে নেব 2 মিনিটের মতো মিডিয়াম আছে। দেখবেন একটা স্মেল বের হচ্ছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুটা নরম করে ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, কয়েকটি গোলমরিচ আর কয়েকটি লবঙ্গ। এরপর দিয়ে দিয়েছি একটি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে রসুনটাকে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি একটি টমেটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। কিছুক্ষণ পর দেখতে পাবেন টমেটোগুলো কিছুটা নরম হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো মশলাটাকে মিডিয়াম আঁচে রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ডালটাকে পানি থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মশলাটার সাথে ডাল ভালো করে মিশিয়ে নেব। ডালটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ পানি। এই ডাল বোনা দিয়ে রুটি, পরোটা বা লুচি দিয়ে খেতে অনেক ভালো লাগে। নেড়ে নেওয়ার পর মনে হয়েছে আরও কিছু পানি দেওয়ার প্রয়োজন, তার জন্য আমি আরও 1 কাপ পানি দিয়েছি। মোট 7 কাপ পানি দিয়েছি। ছানা ডাল রান্না করতেও একটু বেশি পানির প্রয়োজন হয়। এই ডালটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় তার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ লম্বা করে টুকরো করে কেটে। এখন হাই হিটে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা ফুটে উঠেছে। এখন আবারও কিছুটা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন এখন পানিটা আরও কিছুটা শুকিয়ে গিয়েছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কতটুকু সিদ্ধ হয়েছে। হাত দিয়ে টিপ দিলেই দেখতে পাচ্ছেন যে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ডালের মধ্যে ধনেপাতা দিলে ডালের টেস্টটা আরও কিছুটা বেড়ে যায়। এখন 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। 3 মিনিট পর ডালটা হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আর ডালের পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আপনারা যদি এর থেকে বেশি ঘন করতে চান তাহলে আরও কিছুক্ষণ বসিয়ে রাখতে পারবেন। চানার ডাল ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যায়। খুব সহজেই তৈরি হয়ে গেল ছানার ডাল।
এখানে আমি দুটো কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। আশা করি এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বাসায় সবার কেমন লেগেছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।